আমাদের সমাজের মানসিক কাঠামোটা অদ্ভুত এক নেতিবাচকতায় মোড়ানো। আমরা সম্ভাবনাকে স্বাগত জানানোর চেয়ে তার ভেতরে লুকিয়ে থাকা সমস্যাগুলোকে খুঁজতে বেশি ভালোবাসি। কেউ যখন বুক ভরা আশা নিয়ে একটা নতুন ব্যবসা শুরু করে, আমরা তাকে উৎসাহ দেওয়ার বদলে সবার আগে তার ব্যর্থতার দিকগুলো, অর্থাৎ নেতিবাচক দিকগুলো হিসাব করতে বসি। আবার কেউ যখন নিঃস্বার্থভাবে কোনো ভালো কাজ করতে এগিয়ে আসে, আমাদের সমাজ তাকে সাধুবাদ না জানিয়ে উল্টো তার পেছনের লুকানোর উদ্দেশ্য বা স্বার্থ খুঁজতে শুরু করে তাকে সন্দেহ করি। আবার কেউ যখন নিজের দিনরাত এক করে পরিশ্রম দিয়ে সফলতার চূড়ায় পৌঁছায়, আমরা খুব সহজেই তার সে ত্যাগকে আড়াল করে দিয়ে বলি, ওটা তো ছিল স্রেফ ভাগ্য। আসলে আমরা মন থেকে কাউকে প্রশংসা করতে শিখিনি, আমরা মানুষকে উৎসাহ দিতে জানি না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমরা অন্যের অভাবনীয় সাফল্য দেখে নিজেরা অনুপ্রাণিত হতে শিখিনি। এর কারণটা কিন্তু খুব স্পষ্ট। আমাদের সমাজের একটা বিরাট অংশ গড়ে উঠেছে ব্যর্থতার ভয় থেকে এবং হীনমন্যতাকে কেন্দ্র করে। যে সমাজে অন্যকে টেনে নিচে নামানোর প্রতিযোগিতা চলে, কিন্তু নিঃসংকোচে অন্যের প্রশংসা করার কোনো সংস্কৃতি থাকে না, সেখানে কোনো মানুষই স্বাধীনভাবে নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে প্রকাশ করতে পারে না। প্রতিভার বিকাশ সেখানে শুরুতেই থমকে যায়, মরে যায়। আমরা যদি সত্যি এই সমাজটাকে বদলাতে চাই, তবে সবার আগে আমাদের এই ঈর্ষাকাতর মানসিকতাকে বদলাতে হবে। মনে রাখা প্রয়োজন, মনের উদারতা নিয়ে কাউকে প্রশংসা করলে কখনোই নিজের সম্মান ছোট হয়ে যায় না, বরং তা অন্যের ভেতরের সুপ্ত গুণাগুণগুলোকে আরো হাজার গুণ বাড়িয়ে দেয়। সমাজ বা চারপাশের মানুষের মধ্যে যদি আমরা সফলতা দেখতে পাই, তবে সবার আগে আমাদের অন্যের সফলতাকে সম্মান করতে শিখতে হবে। সম্মান দিলেই কেবল সম্মান আর সফলতা দুই ফিরে আসে।